নমস্কার বন্ধুরা, বিচিত্র বাঙালি পেজে তোমাদের স্বাগত। তীব্র দাবদাহে পুড়ছে গোটা কলকাতা। গরমে আমাদের প্রত্যেকেরই নাজেহাল অবস্থা। আজ 1 মে, আন্তর্জাতিক শ্রম দিবস। সেই সঙ্গে আজকে কিন্তু আরেকটি ঐতিহাসিক দিন। আজ রামকৃষ্ণ মিশনের 128তম প্রতিষ্ঠা দিবস। 1 মে 1897 সালে যুগনায়ক স্বামী বিবেকানন্দ আজকের শুভ দিনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন বলরাম বসুর বাটিতে, বাগবাজারে, বর্তমানে যেটি বলরাম মন্দির হিসাবে বিখ্যাত। সেই সূত্রেই আজকের এই বিশেষ দিনটিকে বেলুড় মঠের প্রতিষ্ঠা দিবস হিসাবে গণ্য করা হয়। এর প্রায় 1 বছর পর বেলুড় মঠের সার্বিক প্রতিষ্ঠা কিন্তু হয়েছিল। স্বামী বিবেকানন্দের এই অমোঘ সিদ্ধান্তের দিনটিকে মনে রাখতে আজকের দিনের তাৎপর্য অপরিসীম ও গুরুত্বপূর্ণ। আজ তাই সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে প্রথমেই আমরা চলে এলাম বাগবাজারে বলরাম বসুর বাড়িতে। বলরাম মন্দির আজ অপরূপ সাজে সজ্জিত। মন্দির প্রাঙ্গণ, দালান, ঠাকুরঘর আজ পুরোপুরি উৎসব মুখর। চলো মন্দির প্রাঙ্গণে ঢুকে আজকের দিনে সেই ইতিহাস আমরা জেনে নিই। পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজের প্রবন্ধ থেকে জানা যায় 1893 সালের জুলাই আগস্ট মাস থেকে 1896 সালব্যাপী স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য জীবনের প্রথম পর্ব শেষ করে। বিদেশে খ্রিস্টীয় চার্চ এবং অন্যান্য সংগঠন দেখে স্বামীজির মনে দৃঢ় ধারণা জন্মে শ্রীরামকৃষ্ণ যে তাকে বারবার করে বলে গেছিলেন তার গুরু ভাইদের সবাইকে একত্র করে ভালোবাসা দিয়ে এক জায়গায় বেঁধে রাখতে, অর্থাৎ সংঘবদ্ধ করে রাখতে, সেই সংঘের বাস্তব প্রয়োজনীয়তা আধুনিক যুগে কত বেশি। তাই পাশ্চাত্য বিজয় শেষে ভারত তথা কলকাতায় প্রত্যাবর্তনের কিছুদিন পরেই তিনি তার গুরুদেবের স্বপ্নদৃষ্ট সংঘকে গুরুদেবের নামেই প্রতিষ্ঠা করেন। 19 ফেব্রুয়ারি 1897 তারিখে তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন এবং 1 মে 1897 তারিখে তিনি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী এবং গৃহী অনুরাগীদের মিলিত একটি সভায় রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা ঘোষণা করেন। সংঘের সূচনা বীজাকারে হয়েছিল দক্ষিণেশ্বরে। সে বীজ ক্রমশ চারারূপে বড় হয়েছে শ্যামপুকুর ও কাশীপুরে ঠাকুরের জীবনের অন্তর্লীলা পর্বে, কিন্তু বাস্তব জগতে তার প্রথম দৃশ্যমান রূপ হয় বড়নগর মঠে। উদ্দেশ্য হিসাবে ঠিক হয় রামকৃষ্ণ মঠ প্রধানত আধ্যাত্মিক কর্মে লিপ্ত থাকবে এবং রামকৃষ্ণ মিশন বিশেষভাবে নিযুক্ত হবে সেবামূলক কর্মে। বাস্তব ক্ষেত্রে মঠ ও মিশনের কার্যাবলী এই দুইটি ভাগ সাধারণত একাকার হয়ে যায়। এর কারণ রামকৃষ্ণ মিশনের আদর্শ অনুযায়ী মানুষের সেবা ও ঈশ্বরের আরাধনা এবং ঠাকুরঘরের পূজাও যেমন পূজা, প্রতিটি কাজও তেমনি পুজো। রামকৃষ্ণ মঠ শুধুমাত্র সাধু ব্রহ্মচারীদের প্রতিষ্ঠান, কিন্তু রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী ও গৃহীর সম্মিলিত প্রতিষ্ঠান, যারা সকলেই শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী ও বিবেকানন্দের আদর্শকে মিশনের ভিত্তি ও নিয়ামক বলে গ্রহণ করেছেন। সেই সময় মিশনের সাধারণ সভাপতির পদ অলঙ্কৃত করেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী যোগানন্দ যথাক্রমে মিশনের কলকাতা কেন্দ্রের সভাপতি ও সভাপতি হন এবং শ্রীযুক্ত নরেন্দ্রনাথ মিত্র সম্পাদক নিযুক্ত হন। সর্বোপরি মা সারদা দেবীকে
সঙ্ঘের জননী রূপে বরণ করে সঙ্ঘ জননীর শ্রীচরণে সঙ্ঘ নেতাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক সূচনা ঘটে। অর্থাৎ বাগবাজারে বলরাম বসুর বাড়িতেই রামকৃষ্ণ মিশনের সূচনার ইতিহাস তৈরি হয়। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করে, ঠাকুর মা স্বামীজির সকল পার্শ্বদের প্রণাম নিবেদন করে আমরা ধীরে ধীরে হাতে হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। বলরাম মন্দিরে অপূর্ব ঠাকুর দর্শন করার পর ঠিক করলাম গঙ্গার হাওয়া খাবো। তাই মায়ের ঘাটের দিকে এগিয়ে চললাম। তোমরা আমাদের আগের ভিডিওতে দেখেছো আমরা মায়ের ঘাটে গেছি। আসলে যখনই আমাদের গঙ্গার হাওয়া খেতে ইচ্ছে করে আমরা মায়ের ঘাটেই যাই। মায়ের ঘাটে পৌঁছে গঙ্গার পাড়ে বসে গঙ্গার হাওয়া উপভোগ করছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে। গঙ্গা ঘাটে এলেই আমরা লেবু চা আর ঘটি গরম খেতে খুব পছন্দ করি। তাই লেবু চা আর ঘটি গরম খেতে খেতে গঙ্গার হাওয়া উপভোগ করছি। কি সুন্দর লাগছে। এপারে কলকাতা, ওপারে হুগলি। আর ওই যে দূরে আলোটা দেখছো ওটা কিন্তু চাঁদ সূর্য কোনোটাই নয়, ওটা হলো ইডেনের আলো। এবার সেখান থেকে বেরিয়ে বাগবাজার স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে মোমো খাবো ঠিক করলাম। তাই শ্যামবাজারের দিকে এগিয়ে চললাম। আজ সন্ধ্যেটা কিন্তু দারুণ কাটলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো। টাটা।